মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আপনাকে সামলাতে হচ্ছে, তো পাশের দেশে ইলিশ রফতানি একটা বড় ঘটনা ছিল, যেটা আপনি বলেছেন যে নিজের দেশে আগে ইলিশ পাওয়া যাবে, তারপরে সবাই পেলে তারপর আমরা রপ্তানি করবো, কিন্তু শেষমেশ আসলে রপ্তানি ঠেকাতে পারিনি। এই কারণটি আসলে কি ছিল? রপ্তানি ঠেকাতে পারিনি কথাটা না, মানে ভাষাটা ওরকম হওয়া উচিত না। আমি একটা কথা বলি যে এখনো আমি আসলে প্রথম যখন মন্ত্রণালয়ে আসি তখন সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে আমি বলছিলাম যে আমাদের দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর রপ্তানি করা হবে। আসলে কিন্তু রপ্তানি বন্ধ ছিল বিগত 10 বছর থেকেই। হ্যাঁ, শুধু শেখ হাসিনা দুর্গা পূজার সময় পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য তাদেরকে উপহার, যেটা উপহার পাঠান আর যেভাবে পাঠান, বর্ডার ক্রস করলেই তো রপ্তানি হবে, তো উনি রপ্তানিটা মানে করেছিলেন। এখন যেটা হলো যে ওখানে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দুর্গাপূজা আসলে আমরা পাবো। যখন নাকি আমি বলেছি, আমরা তো ধরেন অগস্ট মাসে আসছে, তারপরেই অক্টোবর মাসেই দুর্গাপূজা ছিল, তো ফলে তখন আবারও ভারত থেকে মানে রিকোয়েস্ট আসা শুরু হলো যে দুর্গাপূজা, এটা একদম নির্দিষ্ট করে বলছি যে দুর্গাপূজাকে কেন্দ্র করে দেয়া হবে কিনা। আমি তারপরও আমি বলেছি যে না, আমরা এবার আর দিতে পারছি না। না দেওয়ার একটা কারণ ছিল, আরও একটা কারণ ছিল, সেটা হলো যে ইলিশের প্রাপ্যতা একটু কমে আসছে। তো তার মানে ইলিশের দাম বাজারে বেশি, তো আমাদের দেশের মানুষ বেশি দামে ইলিশ কিনতেও পাচ্ছে না, খেতেও পাচ্ছে না, সেখানে আমরা রপ্তানি করব। কিন্তু সেটা শেষ পর্যন্ত ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা গেল। হ্যাঁ, মানে এটাতে ইয়ে করা, এবং আমাকে যখন বলা হলো, এখন দুর্গা পূজার কথা যখন বিশেষভাবে বলা হলো যে এটা একটা আমাদের কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন, তখন সেখানে আমি আর ঠেকাতে পারি না বলবো না, এখানে আমি মানে মেনে নিয়েছি আর কি।